নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রমজান প্রতিদিন আয়োজনে আজ একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। অনেকেই আমার ফেসবুকে কমেন্ট করেছেন, মেসেঞ্জারে জানতে চেয়েছেন। সম্প্রতি গাজীপুর সহ বিভিন্ন জেলায় ঘোড়ার মাংস খাওয়া শুরু হয়েছে, ঘোড়া জবাই করে গোশত খাওয়া শুরু হয়েছে, বিক্রি শুরু হয়েছে। তো ঘোড়ার গোশত খাওয়ার হুকুম কি, বিধান কি, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাকি না জায়েজ, আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঘোড়ার গোশত জায়েজ বা নাজায়েজ হওয়ার ব্যাপারে সর্বপ্রথম আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব কোরআনে ঘোড়ার ব্যাপারে কি বলা হয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা নাহলের ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। অর্থাৎ গাধা, ঘোড়া, খচ্চর এগুলোকে সৃষ্টি করা হয়েছে বাহনের জন্য, আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য। অর্থাৎ ঘোড়াকে সৃষ্টি করা হয়েছে সৌন্দর্য বা বাহনের জন্য। বাহন মানে হচ্ছে যানবাহন, চলাচলের যে মাধ্যমগুলো আছে, যেমন বর্তমানে আমরা মোটরসাইকেল কিংবা কার ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি। তো তৎকালীন সময়ে এরকম অত্যাধুনিক যন্ত্র ছিল না বা যানবাহন ছিল না, তখন ঘোড়া বা উটের পিঠে সওয়ার হয়ে বা কেউ কেউ গাধার পিঠে সওয়ার হয়ে বিভিন্ন জায়গায় সফর করত। তো এই জন্য ঘোড়া এবং গাধা, খচ্চর এগুলোকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মূলত সৃষ্টি করেছেন। এগুলোর সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে বাহন হিসেবে ব্যবহার করার জন্য। এই আয়াত থেকে কিন্তু আমরা ঘোড়ার গোশত খাওয়া হালাল নাকি হারাম এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না বা জানতে পারলাম না। তো চলুন এখন আমরা হাদিসে চলে যাব। হাদিসে ঘোড়ার গোশতের ব্যাপারে কোনো বিধান আছে কিনা। বুখারী শরীফের 5520 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1941 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমা খায়বার আন লুহুমিল হুমুর ওয়া রাখাসা ফি লুহুমিল খাইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের দিন আমাদেরকে গাধার গোশতের ব্যাপারে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। অনুরূপভাবে সহিহ বুখারীর 5519 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1942 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান ফাআকালনাহু, যে আমরা আল্লাহ রাসূলের জামানায় একবার একটি ঘোড়া জবাই করেছিলাম এবং সেগুলো থেকে আমরা ভক্ষণ করেছি। অর্থাৎ আমি সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের পুরো পরিবার ভক্ষণ করেছি। এই হাদিস দুটো দ্বারা বোঝা যাচ্ছে যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। ফুকাহায়ে কেরাম কি বলে, আসলে ফুকাহায়ে কেরাম এখানে মতবিরোধ করেছেন। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা, এদের তিনজনের মাযহাব একদম সুস্পষ্ট যে ঘোড়ার গোশত খাওয়া বিনা কারণে এটা জায়েজ, সম্পূর্ণ হালাল, হারামের কোনো গুঞ্জাইশ নাই বা মাকরুহ বা কোনো সমস্যা হবে না। কিন্তু ইমামি মাযহাবে ইখতিলাফ হয়েছে। হানাফি মাযহাবের মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ঘোড়ার গোশত যদি নিয়মিত খাওয়া হয় বা ঘোড়া যদি জবাই করা হয়, তাহলে দেখা গেছে যুদ্ধের সময় ঘোড়ার সংকট হয়ে যেতে পারে। সেই দিকে তাকিয়ে তিনি ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ সাব্যস্ত করেছেন। পক্ষান্তরে হানাফি মাযহাবের অন্যতম দুইজন ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ, তারা বিনা দলিলে এই ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ সাব্যস্ত করেছেন। অর্থাৎ ইমাম মালিক, শাফিঈ এবং আহমদ ইবনে হাম্বল তাদের মাযহাব মতে ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। হানাফি মাযহাবের মতে ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে একটুখানি মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফা বলেছেন ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, তবে মাকরুহ। আর ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তাদের মতে ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ জায়েজ। তো এখন আপনি কি করবেন, ঘোড়ার গোশত খাবেন কি খাবেন না? তখনের আলোচনা আমি স্পষ্ট করলাম যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে অনেকে এই ক্ষেত্রে রুচিতে ধরে না বা অনেকের রুচিতে ঘোড়ার গোশত খাইতে মন চায় না। সুতরাং আপনার যদি মনে চায়, আপনার রুচিতে যদি ধরে, তাহলে আপনি ঘোড়ার গোশত খেতে পারেন। আর যদি রুচিতে না ধরে তাহলে নাও খেতে পারেন। কোনো ধরনের খেলেও অসুবিধা হবে না, না খেলেও অসুবিধা হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে সঠিক মাসালা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।